আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? তো আশা করি সবাই ভালো আছো। তোমরা ভিডিওর থাম্বনেল দেখে বুঝতেই পারতেছো যে এখন আমরা কোন গাণিতিক সমস্যাটা সমাধান করব। তো গাণিতিক সমস্যাটা হচ্ছে অনুশীলনী বীজগণিত অংশের নবম দশম শ্রেণীর 3.1 8 নম্বর গাণিতিক সমস্যা। তো আমরা প্রথমে লিখব, দেওয়া আছে a প্লাস বি ইকুয়াল √7, তারপর a মাইনাস বি ইকুয়াল √5। একটু খেয়াল করে মনোযোগ সহকারে তোমরা দেখতে থাকো। ইনশাআল্লাহ কোনো জায়গায় বুঝতে সমস্যা হলে কমেন্ট বক্সে জানিয়ে দেবে, আমি সমস্যা সমাধান করব। হলে প্রমাণ করো যে 8ab ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল 24। তো আমরা 8ab ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা দ্বারা প্রমাণ করব 24। এটা দ্বারা থাম্বনেলে তোমরা খেয়াল করো লেখাই আছে। হ্যাঁ, এখন 8ab রে আমরা ভাঙাবো, মানে 4, 4 দুগুণে 4ab। দেখো 4ab ইন্টু 2, 4 দুগুণে 8, আর এই যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখো তো এখানে এই 8 রে আমরা ভাঙাইছি 8ab, মানে 4ab, 4 দুগুণে 8 আর ab সাথে আছে। এখন 4ab এখানে দুইটা সূত্র পড়ছে, একটা হয়েছে 4ab আর একটা হচ্ছে কি 2 অফ a স্কোয়ার বি স্কোয়ার, দুইটা সূত্র। তো প্রত্যেকটা অধ্যায়ের আলাদা আলাদা বেসিক সূত্র থাকে। তোমরা যদি সূত্রগুলা ক্লিয়ার পারো, সূত্র মুখস্থ থাকলে এমনিতেই গাণিতিক সমস্যাগুলো সমাধান করতে পারবে। আচ্ছা, এখন এখানে দুইটা সূত্র পড়ছে, সূত্র আমরা দুইটা লিখবো। এখন যেহেতু দুইটা সূত্র পাশাপাশি লিখবো, এখন এই জন্য আমরা এই সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। 4ab সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। এই যে 4ab সূত্রটুকু এইটুকু লিখলাম। পরে অতিরিক্ত সাথে গুণাকারে আরেকটা চিহ্ন দেওয়া আছে। তো তোমরা মনে রাখবে যে এই যে মানে ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট হোক, সেকেন্ড ব্র্যাকেট হোক, থার্ড ব্র্যাকেট, যাই যে কোনো ব্র্যাকেট মানেই ইনটু, গুণ চিহ্ন। তো এখানে যেহেতু 4ab সূত্র আমরা ব্যবহার করছি, এখন আরেকটা সূত্র 2 অফ a স্কোয়ার বি স্কোয়ার সূত্র। এই সূত্র হচ্ছে এই যে লিখতেছি আমরা a প্লাস 2 অফ a স্কোয়ার বি স্কোয়ার সূত্র a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার, এই সেকেন্ড ব্র্যাকেট। ঠিক আছে? তো 4ab সূত্র ইন্টু 2 অফ a স্কোয়ার বি স্কোয়ার সূত্র একটাই, 4ab সময় এখানে মাইনাস মনে রাখবা, আর 2 অফ a স্কোয়ার বি স্কোয়ার সময় এখানে কি প্লাস। দেখো আর সব কিছু ঠিক আছে, এটা মনে রাখবা তোমরা। এখন আমরা মান বসায় দিব। মান দেখো a প্লাস বির মান হচ্ছে √7, আর a মাইনাস বির মান হচ্ছে √5। যেখানে a প্লাস বি ওখানে a প্লাস বির মান √7, যেখানে a মাইনাস বি ওইখানে a মাইনাস বির মান √5। আমরা মান বসাবো। এখন যেহেতু মান বসাবো, সেকেন্ড ব্র্যাকেটের কোনো প্রয়োজন নাই। তো a প্লাস বির মান √7, √7 উপরে আছে স্কোয়ার, তারপরে যে মাইনাস চিহ্ন দিলাম। a মাইনাস বির মান কত? √5, উপরে স্কোয়ার আছে, এই যে স্কোয়ার দিলাম। সেকেন্ড ব্র্যাকেটের কোনো প্রয়োজন নেই, কারণ মান বসাই দিতেছি। এখন এই যে অপোজিটে আবার একটা সূত্র, এটার মান এখন মান বসাই। আবার a প্লাস বির মান কত? √, এই যে a প্লাস বির মান √7, প্লাস a মাইনাস বির মান কত? √5। এই যে এটার উপরে কি আছে? a মাইনাস বির উপর স্কোয়ার, জাস্ট মান বসাইছি। তো যার যার উপরে যে পাওয়ারগুলো দেওয়া আছে আমরা দিয়ে দিছি। ঠিক আছে? এখন খেয়াল করো শিক্ষার্থী, প্রিয় শিক্ষার্থী, স্কোয়ারে কি √, উঠে যায়, স্কোয়ার দ্বারা √, উঠে যায়, তো শুধু 7 থাকে। এই স্কোয়ার দ্বারা √, উঠে গেছে। সেম কোয়েশ্চেন এখানে, স্কোয়ার দ্বারা √, উঠে গেছে, শুধু 5 ব্র্যাকেট। ঠিক আছে? আবার স্কোয়ারে এখানে √, উঠে গেছে, শুধু 7 যোগ চিহ্ন। ঠিক আছে? আবার স্কোয়ার √, উঠে গেছে 5। এরকম আগে ব্র্যাকেটের ভিতরে আলাদা আলাদা কাজ করব। এখানে 7, 7 থেকে 5 মাইনাস করলে হয় কত? 2। 7 থেকে 5 মাইনাস করলে 2। এটা এই দুইটা ব্র্যাকেট মানে কি গুণ চিহ্ন দিলাম, গুণ চিহ্ন। এদিকে 7 আর 5 কত? 12। ঠিক আছে? তো আশা করি গাণিতিক সমস্যাটা তোমরা বুঝতে পারছো। এখন 12 আর 2 গুণ করলে কত হয়? 12 দুগুণে 24। এটাই কি প্রমাণ করতে বলছে না? এখন লিখে দাও
সুতরাং 8ab স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল 24 প্রমাণিত বা প্রুফড, PROVEDE প্রুফড। ঠিক আছে। আর দেখাও যে বললে শোড বা দেখানো হলো, আর মান নির্ণয় করো যে অ্যান্সার। এই তো গাণিতিক সমস্যাটি তোমরা ভালোভাবে বুঝতে পারলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এই ধরনের যত জটিল গাণিতিক সমস্যা আছে আমার এই চ্যানেলে তোমরা পাবে ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।